দেবিদ্বার উপজেলার স্বনামধন্য একটি গ্রাম, যে গ্রামটির নাম তালতলা। তারই দক্ষিণ পাড়ায় আল মদিনা, সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে, মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন, কলিজার টুকরা, গত বছরও সভাপতির জায়গায় যে নামটি পড়েছিলাম, আজকে তিনি বিগত হয়েছেন, ধাবতির জমিনে তিনি ঘুমিয়ে আছেন। মরহুম মকফুর আব্দুল হালিম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, আমার আদরের ধন, কলিজার টুকরা, হযরত মাওলানা বাহাউদ্দিন পীর সাহেব ধামতি দরবার শরীফ, সহ সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন মির্জা, প্রধান অতিথি আমার হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, যিনি এই মাহফিলের টানে সুদূর ঢাকা থেকে দৌড়ে দৌড়ে ছুটে আসেন, জনাব ইঞ্জিনিয়ার আলহাজ খুরশেদ আলম সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা, যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আমার হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, হযরত মৌলানা নেসার আহমেদ চাঁদপুরি সাহেব। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ জনাব হযরত মৌলানা মোহাম্মদ শফিউল্লাহ ভুইয়া। আজকের মাহফিলের আরেক আলোচক জনাব হযরত মৌলানা ফায়জুল্লাহ সাহেব, হযরত মৌলানা আনোয়ার হুসাইন সাহেব, হযরত মৌলানা সুহেল মুন্সি। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, গত কয়েক বছর ধরে আমার আদরের রুবেল, তার সাথে সম্পর্ক হওয়ার পরে এই মাহফিলটাতে আমি নিয়মিত আপনাদের একজন বক্তা। প্রতি বছরই আপনারা আমার অনেক কথা শোনেন। এবছরও এই মহামারী করোনার ভিতরেও আমরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছি। শুরুতে আমি আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ি আমিন। আল্লাহর খাস মেহেরবানি, মাগরিবের পর থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। লম্বা সময় আমি আপনাদেরকে বিরক্ত করব না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব। বিষয়টা এমন একটা মিল মতো ইনশাআল্লাহ।
আপনারা যদি কোন দললো আর সারলো কিছু বুঝে উঠতাম পারলাম না, বুঝেই উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন একটা সঠিক বোঝ আমাদেরকে দান করে, সবাই করি আমিন। ভাইয়েরা আমার কথা বলি, কেমন একটা কইল আছে, কম লাগবে একটা কইল, আমি দোয়া করলে কি তার আরেকজনের সুইচটা লাগবে, জায়গা নাই আপনি দেখেন দোয়া করতে ফিডাফিডি লাইন করতে আছে। এবারে আরাম মতো বইয়া নিয়েছে তো, এবারে তো লড়ন লাগতো না কেন, লাভ তেমন মাইকে মাইকে দেখবেন, সবসময় দেখার দরকার নাই। আরো যদি নিচে দেয় তাহলে আমার কথাগুলো শুনবেন না, তখন দেখতেন না শুনতেন না, এত দেখার দরকার নাই। হ্যাঁ এগুলো খুব লাগবে, এগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আপনি এখানে তালতলাতে তালতলার তারা শুনলে সারবো, আমেরিকার তারা করতে শুনবো। এবারে মনে করছে আমরা মামুরা এইটা না, সাফা দিয়ে বইয়া থাকেন। জীবনে অনেক দেখছেন, আমার লাস্টে দিয়ে আমি খেয়াল প্রথম চাইয়া দিব। আমিন কর, জোরে কর। বন্ধুগণ, দেখা সত্য, শোনাটা হইল মূল, ওয়াজের মূল বিষয় কি শোনা। আপনি দেখছেন না, আপনি দেখবেন আর কি, এটা হলো মহব্বত আর কি, দেখতে শুনতে ভালো লাগে আর কি, এটা আমিও বুঝি। কিন্তু সব দিক দিয়ে এক লোকে শ্যাম হয় না, এটা কিছু কিছু ব্যাসে বই বই। কারণ আপনারা জনসমুদ্র রে বোতলও বইরা লাইছেন, তাও বোতল হইল এক ফাইয়া। 1 কেজি সরিষার তেল কেউ যদি এক ফাইয়া বোতলও ভরে, যত কায়দা করে বলুক সবটা জাগা হইব 3 ফাইয়া তো না, 1 ফাইয়া না, বাইরে তো সব ভাইয়া সাইয়া ভর্তি আছে। হ্যাঁ আবার কয়জনে গাও দিয়া লাইতেছে না, মাটি তার ভর্ত দেয় না। ধৈর্য ধরে বসেন, অনেক কথা শুনেছেন, আরো অনেক কথা শুনবেন ইনশাআল্লাহ। সবসময় দেখবেন না আমি তো এই দিক সেদিক নইটা নইটা ওয়াজ করি, আপনারা মাইদে মাইদে দেখবেন, একবারে দেখেন না এমন তো না। তো সুতরাং মাঝে মাঝে দেখবেন, একাধারে দেখার তো দরকার নেই, অসুবিধাও আছে। এই একাধারে না দেখতে তো আমার এই আন্দাইরও চিন্তা যে মাইদে মাইদে দেখি, আর একাধারও দেখলে আমার মনে হয় এই অমাবস্যার ভিতরে ভাগ করে নাই বলছে আতাইয়া আতাইয়া, এটা আপনার এত সিনল্লা বিপদে আছে, বড় বিপদে আছে। কোনখানো যাওয়ান জানা, বাজার তো অনেক আগে সাইডে দিছে। কোনখানো মনটা কয় নাইবা কোথাও চা খাই, এই গাড়ির ভিতরে বইয়া চা খাওয়ান লাগে, চা খাইতাম বেশি ব্যাট দিয়া হয়, এত মেঘের ভিতরে চা খাই কিনা না খাই উঠটাই। আর সিননের দরকার নাই, অনেক চিনছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাকি সিনাটা যেন কিয়ামতের ময়দানে একটা উপকার বানায়। সবাই কোন আমিন। দুনিয়ায় কি হবে, কি করবেন দুনিয়ার সম্পর্ক দিয়ে? সবাই মিলে যদি ফুলের মালা দেন, এই ফুলের মালার কি দাম? কবরে যদি জুতার মালা হয়ে যায় তাইলে এই ফুলের মালার কোনো দাম, ঠিক কিনা বলেন? দরকার হলো কবরে ফুলের মালা। আমারে আপনাদেরকে সবাইকে যেন আল্লাহ কবরে ফুলের মালার ব্যবস্থা করে। সবাই আল্লাহ ঠিক নেই, আমরা ফুলের মালা চাই দুনিয়াতে না কবরে? কবরে। দুনিয়ার জানারে ফুলের মালা আপনারা দিতে আছে, গেটের পরে গেট নেতাই আরে গেট কার উপরে যাবেন পরে আল্লাহ এত ঘন ঘন গেট, একেবারে গেট শুরু করছে দেবীদার করে তালতলা পর্যন্ত গেট দিয়া ছাইয়া লাইছে, গাড়ি সাইডটা অনেক জায়গা নেই, গেটের বাঁশের জ্বালায় এত গেট আর গেট। কি হবে এই গেট? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, দুনিয়ায় গেট দিয়া কি করবা, ফুলের মালা দিয়া কি করবা, প্রশংসা দিয়া কি করবা? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কিমিয়ায়ে সাআদাত একটা কিতাব লিখেছেন। ওই কিতাবটার ভিতরে তিনি বর্ণনা করেন কিয়ামতের ময়দানে
সবচেয়ে যে কঠিন শাস্তিটা হবে ওই শাস্তিটার নাম হলো লজ্জা। কি লজ্জা? কথা কথা কি লজ্জা? লজ্জা বুঝছেন না? শরম, শরম, শরম তো আর নাই বুঝব, শরম দান্দা ফিটটা শরমরে বিদায় করে দিছে। এক এলাকাত দিয়া এক হুজুরে জিগায়, তোমরা এগুলো রমজান নাই, তোমরা দিয়ে একটা রোজাও থাকো না। গত বছর আইসি জব করে খাইয়া দিচ্ছি। তারা মনে করছে রমজান, ওই এক বেডি আদর করে গরু বলছে, গরুর নাম রাখছে রমজান। বেডির গরু লাইছে আর ইয়া আইসে তালতলা তারা এটারে ফুলফুলটা তাজা খাইয়া জব করে খাইয়া দিচ্ছে। এর ভিতরে দিয়ে হুজুরা ইয়া দেখে রোজার বসে একজন রোজা রাখে না, আইয়া সেরে জিগা তোমরা এগুলো রমজান আইয়া না, গত বছর আইসি জব করে খাইয়া লাইছে, এই বছর অহনো আইসে না। নাউজুবিল্লাহ। শরম আপনার তারা ভুল জ্বালাইছে, শরম বেড়াইতে আর কি শরমাইবেন? বেড়িতে তো শরম নাই, আর বেড়াইতে শরম থাকবে একটু, ঠিক না? কম বেড়িতে তো শরম উদাও হইয়া গেছে গা। বিদায় 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 আপনারা টাকা দিয়া লাইছে শরম। কেমনে যে সমাজটা টিকা রয়েছে আল্লাহ দেখেও। আল্লাহ তো রহমান, তিনি রাহিম, তিনি তো আমরা টিকাই রাখছেন। তাহলে আমরা টিকা থাকার কথা না। যেই গুনাহ আমরা করি, যেই গুনাহ আমরা করি, যেই বিদেতের মারাত্মক শরম আছে জীবনে, গাড়াত গেছে না, গাড়াত আরোহণের বেড়িয়ায় যে বিদ্যার পাওয়া যায়, বেড়াইতে গেছে, বেড়াইতে গেছে আপনারা ঘরের তারা কো এখন ঘর রয়েছে পাহারা এবিডি পাঠাইছে যে বিদ্যা, এবিডি আবার বাজারে বা লাইস দিয়ে আনা কমাই না। না যে আপনারা ঠিক কইতেছে মনে হয় আমি বেঠিক কথা কইতে আছি, আপনারা কইয়া ঠিক করাইতে আছেন। এই একটা তারা ঠিক করায় আমার কথাটা ঠিক করাইতে আছে, তারা কইয়া এত ঠিক কোন কি তারা কিন্তু ঠিক দিয়ে কইতে আছে। এটি কইলেও ঠিক না কইলেও ঠিক। আগে দেখতাম বাইক দ্বারা গরম উঠতে থাকে আর বেরিয়েতে সারা গ্রাম একটা সিঙ্গা লাগায়, কিতা লাগায়, হ্যাঁ কিতাটা কইতো আগে সিঙ্গা লাগাই, হ্যাঁ সুখ কয়, সুখ কয়, কিতা কয়, বেরিয়েতে একটা কামাই করতো, বেড়াইতে উঠতে থাকতো। এটি দেখতাম আগে ওই বাইক দ্বারার ভিতরে আমরা বাইকটার সাইতে অদম হইছি, বেড়ায় ছুটতে সেটা গরম পাহারা দেয়, বেরিয়ে হয়তো বিকতেন না হইলে শান্তি না, ঠিক না? নাম এনা বেড়ায় পুষ উঠছে দেখতে, আর নইলে বেরিয়েতে তো এই যে হু করে বাইক গেলে হাফ প্যান্ট বেড়াইতে আমরা চিনি না, বেড়াইতে এবারে বাইরে বাইরে বালা ঘর গেলে মশাল্লা কি নরম। ভাইও চিন্তা করে চাইয়েন, চিন্তা করে কত চাইয়েন। নমুনাটা বেশি সুবিধার না, নমুনাটা বড়ই ঠিক কিনা কর। এটি ধ্বংসের লক্ষণ, এটি উন্নতির লক্ষণ না, এটি ধ্বংসের লক্ষণ। এই ধ্বংস থেকে কে বাঁচাবে? যার যার ঘর তেতে বাঁচালে। আমি কইয়া না যাইতাম পারা, আপনার স্ত্রীকে শাসন করার অধিকার আমার না। আমার স্ত্রীকে আমি শাসন করব, আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন, ঠিক কিনা কন? আমরা তারা নিজে নিজে গোসল লইয়া বইয়া রয়েছে, 5 ওয়াক্ত নামাজ, মাথার দাগ আলাই দিছে নামাজ পড়তে পড়তে, কপালে মাশাআল্লাহ যেইটা, এরপরে গিয়া নামাজে সুরমায় আতরে কাজলে, তারপরে গিয়া পাগড়িয়ে কুফিয়ে যায় নামাজে তসবিয়ে, মনে হয় যেমন ফেরেশতা নাজিল হইছে। এবার নিজে নামাজ পড়ে বউয়ের খবর নাই, এমন আছে নাকি নাই? নিজে নামাজ পড়ে ছেলের খবর নাই, এমন আছে নাকি নাই? নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, আমি তো অবশ্যই ভালো কাজ, কিন্তু নামাজ তোমার একলার জন্য আসে না। তুমি নিজেও পড়বা, তোমার স্ত্রীকে পড়াবা, তোমার ছেলে মেয়েকে পড়াবা, নায়নাতকে পড়াইবা, বসুইরা কামলারে পড়াইবা, মাটি কাটুন্দারে পড়াইবা। তোমার একটা ট্রাক্টর আছে, এটা ড্রাইভাররাও পড়াইবা, সিএনজি আছে তারে বেড়াইয়া, তোমার একটা বেল ফ্যাক্টরি আছে,
যতরি কর্মচারী আছে সব দিনে নামাজ পড়ানোর দায়িত্ব তোমার। তুমি পীর সাহেব, তোমার দায়িত্ব হলো মুরিদকে বলে দেওয়া, ও মুরিদ আমার, যদি তুমি নামাজ পড়তে পারো তাইলে মুরিদ আসো, বেনামাজি কোনো মুরিদ আমার নাই। ঠিক কিনা? আমি নাগেশের বিশ্বাস যদি তালতলায় এই কথা কই যে বেনামাজি কোনো মুরিদ আমার দরকার নাই, এবার আটকে আটতে অত হুজুর ঘুরে মুরিদ করানোর লেগে ওই না, আর এবার বেনামাজি মুরিদ করা না। ও ভালা ভালা এত মোড়া হুজুর ঘুরে মনে হয় যেন 15-20 জন বইয়া রয়েছে টাইনা দেখে আসবে। এই হুজুর বেড়াইয়া ঘুরে মুরিদ করাই তো ওই না, আর এবারে মিলে বেনামাজি মুরিদ করায় না। আর কিতা কইতাম রে না বাইসা, এই এত সহজ না দুনিয়া। ঠিক কিনা কও? কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় শাস্তি হইল লজ্জা। কি লজ্জা? কথা কয় না কি লজ্জা? শরম, শরম। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, লজ্জা কারে কয় তুমি চিনো না, লজ্জা কারে কয় তুমি জানো না। আমার নবী বড় লাজুক ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, নবীর যত বড় বড় সাহাবা, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, বড় বড় সাহাবা জানা, তারা বড়ই লজ্জাশীল ছিলেন। তারা গুনাহ করার সময় চিন্তা করত কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? তারা গুনাহ করার সময় লজ্জা পাইত, আরে কেউ তো দেখে না, দেখে কারা? হিসাব করবো কারা? বিচার করবো কারা? লজ্জা, শরম। ইমাম গাজালি কয় কিয়ামতের ময়দানে উম্মতি মুহাম্মদী সবচেয়ে ভয় পাবে লজ্জাকে। উনি একটা উদাহরণ দিছে, লজ্জা কারে কই শুনো, মন দিয়ে শুনো রে বাপ, গভীর মনোযোগ, বিরক্ত কইর না, হাঁটাহাঁটি কইর না, নিজেরা কথা বইল না, মোবাইল গুলো সবাই সাইলেন্ট করে নাও, বলো আমিন। যাদের মোবাইল আছে সবগুলো মোবাইল সাইলেন্ট করে, যারা রেকর্ড করছেন তারাও সাইলেন্ট করে, কোনোভাবেই মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। যারা দাঁড়িয়ে আছে আমারও মায়া লাগতে আছে যে আরে তারা দাঁড়াই দাঁড়াই আমার কথাটি শুনতে আছে। আমি বাসের কন্ট্রাক্টরে না ফাহি দিয়া বাসও তৈরি লাগতো, আইয়া সব সিট খালি, আমি তো আর এই কথা কইতাম পারি না, তা আমি এর দূর কইতাম পারি, ও যারা অহনো আইসেন না আর আইলেন না, আমরা মাহফিল জাগান, যারা আইসে তারাই বিপদও আছে, আপনি বড়ই উত্তারণ কথা গাও দিয়ে দিলেন, আপনার লেগে মাহফিল না, হ্যাঁ যে দুর্মুখের ফলে দূরে সারবো, আইয়ার ফেসলিটানের দরকার। নাউজুবিল্লাহ বলতেন না? দয়া করে এদিক সেদিক কেউ তাকাবেন না, শুধু নজর থাকবে আমার দিকে। আমি যখন যেটা প্রশ্ন করি আস্তে কইবেন না, জোরে কইবেন। খাওয়া দাওয়া বন্ধ করেন, নতুন কথা নেই, আপনি কইতে নতুন এসে একেবারে নীরব নিস্তব্ধ ভাবে, পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, যেই কথাটুকু বলতেছিলাম যে আমরা সবাই মিলে আজকে কথা শুনব, সবাই মিলে আল্লাহর জান্নাতটা কই আছে এটা আমরা খুঁজে খুঁজে বের করবো। রাজি আছেন সবাই? সবাই মিলে আমরা আজকে জান্নাতটা বের করবো। এই জান্নাতে যেতে হলে কি করা লাগবে আমরা আলোচনা শুনবো, সকালবেলা সেই অনুযায়ী আমল শুরু করে দেব। একদিন আমি মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা আর নাই। সেই দিন আপনি যখন আপনি নাই শুনবে, হাজার হাজার মানুষ দৌড়াই আসবে, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর, আমি যেন কবরে গিয়া দেখি মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়া আমিন। জোরে কোন সুবহানাল্লাহ।
সবাই কর বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন। কিয়ামতের ময়দানে সবচেয়ে শরম, লজ্জা, এটা হলো সবচেয়ে কঠিন শাস্তি। ইমাম গাজালির কথা কি সুন্দর করে উদাহরণ না দিছে দেখেন। কিমে সাদা সৌভাগ্যের পরশমণি ইসলামিক ফাউন্ডেশন এটা বাংলা অনুবাদ বার করছে। যারা আলেমরা আছেন এটা পাইবেন, ঢাকা গেলে আনতে পারবেন, কুমিল্লা গেলেও পাইবেন। এটা কিন্তু অনেক মূল্যবান কথা আছে, খুব ভালো একটা কিতাব। এই কিমিয়ে সাদাতের ভিতরে লিখেছে কিয়ামতের ময়দানে মানুষের সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে বেশি শাস্তি এটা হলো লজ্জা। এটার উদাহরণটা এইভাবে দিছে, তোমরা বোধহয় বুঝছো না লজ্জা কারে পায়। এক রাজা তার ছেলের বিয়া করাইছে। কি করাইছে? কথা কইেন, সবাই কইেন কি করাইছে? রাজায় তার ছেলের বিয়া করাইছে। ছেলে বিয়া শাদী কইরা বন্ধু বান্ধবের ছেলেরে ধরছে, তুই আসলে বিয়া করছ, তোরা যে বাসর পর আনন্দের দিন, আমরা রাজ্য ফানি টানি খাওয়া। ফানি টানি খাওয়া মানে নেশা টেশা, মদ টদ, নাউজুবিল্লাহ বলতেন না। এখন যখন এই কথা কইছে ফানি টানি খাওয়া, নেশা টেশার কথা যখন কইছে, তখন রাজার ছেলে চিন্তা করলো ঠিকই তো আছে, আজ যে আনন্দের দিন, আজ যে না গেলে খায়াম কবে, তে বন্ধু বান্ধবরে লইয়া ইচ্ছা মতো এই আপনার মাইগ্রেট পর্যন্ত নেশা করছে। নেশা করছে পরে তারে হবলে আরো ফার্মফুটি দিয়া বাড়াইয়া খাওয়াইছে। তার মাথায় আর কাজ করে না। তে উত্তর পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তার সিনার আর ক্ষমতা নাই। ফলাফাইনে আগুইয়া তারে যখন কুদ্দুর রাস্তা দিয়ে গেছে, তখন বাহিরে আমি যাইতাম পারাম। তে বাইক না গিয়া উল্টা রাস্তায় চলে গেছে শ্মশানের দিকে। হিন্দুরা যেন মূর্তি এই লাশ পুড়ে এটারে কি কয়? শ্মশান। তে গেছে গা শ্মশানের দিকে, রাজপ্রাসাদের উত্তর দিকে, তে গেছে গা দক্ষিণ দিকে। শ্মশানের ভিতরে গিয়া দেখে যে একটা এই লাশ, তে তো আর লাশ চিনছে না। তে দেখে যে সুন্দর একটা মহিলা কাপড় চুপড় গাও দোয়াইয়া শোয়াই রাখছে। তে মনে করছে এই ডে তার বাসর ঘর, এই ডে তার বউ। তে এই মনে কইরা গিয়া সেরা ওই লাশের লগে শুইছে। আসলে এর আগে লাশ উঠতো আনছে, এর ভিতরে টিপ টিপ বৃষ্টির ফোড়া পড়ছে, হেতারা লাশ হালাই দিয়া গেছে গা, কাল পাইলে ফুরবো এই নিয়তে। এখন তে তো মনে করছে তে তো মাতাল, তার তো আর হুশ জ্ঞান নাই, তার তো আর বুঝ বিচার নাই, তে তো লাশ আর জেতা মানুষ বুঝে না। তে এইটারে বউ মনে কইরা লাশের আঞ্জা দিয়ে হত্যা হয়েছে। লাশ ফসা গন্ধ ছুটছে, তার তো আর ফসা গন্ধ পায় না, তার নিজের লোকে তো আরো বেশি ফসা গন্ধ। তে এই ফসা গন্ধ টন্ধ লইয়া এই লাশের লোকে শুয়ে রয়েছে, আঞ্জা দিয়া ধইরা এর ভিতর দিয়া সারাটা রাত এমনে তার গেছে। সকালবেলা তার ঘুম গাড়া হইয়া উঠছে। সূর্য যখন উঠছে, মাথার উপরে সূর্যের তাপটা যখন শুরু হয়েছে, তার গাও যখন সেন্সিনি দিয়ে উঠছে রইদে, তে ফাল দিয়ে উঠতে সেরা মদের নেশাও তার কাটছে। তে চাইয়া দেহে ফোসা লাশের লোকেতে হত্যা রয়েছে। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে তে উঠটা সেটা সর্বপ্রথম কি চিন্তা করব? কথা কন, কি চিন্তা করব? প্রথমে চিন্তা করব কেউ দেখছে। সর্বপ্রথম তে চিন্তা করব কেউ দেখছে, কেটা জানি খুশি উঠটা দিব তো না। ঠিকই আছে, মানে যেন না দেহে তার লেগে তাড়াতাড়ি দৌড় দিয়ে যাইব, এটা এক হিসেবে খাটে। সর্বপ্রথম চিন্তা করবো কেউ দেখছেনি, ঠিক নিও। চিন্তা হইল আমি যদি আন্দাইরও লাশ লইয়া হইতাও থাকি, কেউ না দেখলে সরম পাইলে আমি হয়েছি, কেউ তো আর দেখছে না, কেউ তো আমার টিটকারি মারতে পারতো না, কেউ তো আমার মস্কারা মারতে পারতো না। এখন যদি কেউ দেখা থাকে আমি রাজপুত্র লাশের লোকে হত্যা রয়েছি, তো তো সবে শেষ, তো তো সবে শেষ। মুসলমান, ও দেবিদ্যালের মুসলমান, তালতলার মুসলমান, কুড়ুইনের মুসলমান, মোহনপুরের মুসলমান, কড়াখাল ধামতির মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, সে সর্বপ্রথম চিন্তা করে আমি যে লাশের লগে ঘুমাই রইলাম কেউ দেখছে কিনা, ঠিক কিনা। তো উঠতে ডাইনে চায়, তে বামে চায়, তে সামনে চায়, পিছনে চায়, কেউ তারে দেখলো কিনা। এটা হলো তার প্রথম ডর। ও বন্ধু, ঠিক কিয়ামতের ময়দানে আমি মুশতাক ফয়েজি
তোমরা নাগাইশের পীর সাহেব কও, আমারে তোমরা এত মর্যাদা দাও, শুধু দাওয়াত দেয় না, আমারে দাওয়াত দিয়ে আমার জিগায়, হুজুর আপনি কি খাইতে পছন্দ করেন, আপনারা আজ্ঞাইয়া আনন্দ লাগবনি। ফলাফাইনে গেটের কাছে খেলুই থাকে, স্লোগান দিয়া দিয়া মারহাবা কইয়া কইয়া আমার স্টেজ তুলে। হাজার হাজার মানুষ তোমরা এই গোলামের কথা শোনার জন্য অপেক্ষা করো। আমি বড় কোনো মানুষ না, তোমরা না আমারে চিনো না, আমার সম্পর্কে আমার আন্দাজ আছে। আমি বড় কোনো হুজুর না, আমি বড় কোনো মানুষ না, আমি ছোট্ট একটা মানুষ। আমার কথা শোনার জন্য, আমার একটু শুয়ে দেখার জন্য, একটু মুসাফা করার জন্য, একটু ধরে দেখার জন্য, দূর থেকে একটু দেখার জন্য, আমার সাথে একটা ছবি তোলার জন্য তোমরা এত পেরেশান হয়ে যাও। কিয়ামতের ময়দানে আমার যদি আল্লাহ গুনাহগার সাব্যস্ত করে, ফেরেশতারা যদি গলাতে একটা গামছা লাগায়, আমার পায়ের ভিতরে যদি বেরি লাগায়, আমার যদি জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমি চতুর্দিকে শুধু তাকাইব, কেউ দেখছেনি, ঠিক কিনা? আমি খালি খেয়াল করলাম, তাল তোলার তারা দেখ গেলাইছিনি, বাগুড়ের তারা দেখছেনি, দেবিদ্দারের তারা দেখছেনি, মাদাইয়া নাও তোলার তারা দেখছেনি। যদি আমারে যারা এত সম্মান করেছে, তারা যদি দেখে জাহান্নামের ফেরেশতারা আমারে টাইনা টাইনা জাহান্নামে নেয়, বাইরে জাহান্নামের আগুন যেমন তেমন, সবাই যারা সম্মান করছে তারা যখন আমারে দেখবো জাহান্নামে নেয়, লজ্জায় 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 শরমে জাহান্নামে যাওয়ার আগেই আমি শেষ হয়ে যাব, ঠিক কিনা? মুসলমান শুধু আমি না রে ভাই, বাংলার মুসলমান আন্দাজ বুঝো না। তুমি মন্ত্রী, তুমি এমপি, তুমি উপদেষ্টা, তুমি শিল্পপতি, তুমি টাকাওয়ালা, তুমি এমপি, তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি পীর সাহেব, তুমি লাট সাহেব, তুমি শিল্পপতি, তুমি ভুইয়া, তুমি চৌধুরী, তুমি সরকার, তুমি খনকার, তুমি পেশকার, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তোমার বাড়িটাও জানো, বাড়ির তারা তোমারে ডরায়, তোমরা বাড়ির গাড়া দিয়ে উপজেলা যাওন লাগে, তোমরা রে কাজ্জা লাগলে তারা জীবনে কিছু কয় না, মাতিস না, কোনো মতো দুন্দরা থাক, তারা বাড়ির গাড়া দিয়ে তো সহালে যাওন লাগবো। তুমি ডাকটা দিলে 250 লাঠি উঠে, তুমি বেড়াগিরি দেখাও, সিনারা ফুলাইয়া কাজ্জা লাগলেও দলটা করি, দল করে, বড় বড়াই দিলে দল করে, তোর দলের গোষ্ঠী মানে, ঠিক কিনা? আজাকার পূজাকার ভিতরে দল করে, দল একটা দল করে নিয়েছে, এত ভালা ভালা করি না, বেল নাই, ঠিক কিনা? কিন্তু চিন্তা করে চললেন আপনার মনটা যা ধরে তা কইরা লাঠি উঠবে, আপনি হেইও কইলে 200 লাঠি উঠে দেখবেন কিয়ামতের ময়দানে লাঠি উঠবো দূরের কথা, লাঠি উঠবো দূরের কথা, কিয়ামতের ময়দানে আপনি আম্মা আম্মা গো আম্মা কইয়া চিনলেন, আম্মাই কইব কেডা আমার ফুত আমি চিনি না, সুবহানাল্লাহ। রঙের করা দৌড়াইতে আছে, মনে করছেন এমনি সাইডা লাইবেন, দুইনিয়া তাহলে সাইডা লাইলেন আর কি, দুইনিয়া টেহা খাওয়াইয়া বিচার আগের রাইতে কাজ করে লাউন যায়, দুইনিয়া বুকের দইরা টেহা দিয়া নিজের পক্ষে রায় আনা যায়, দুনিয়ার ভিতরে জোর দেহাইয়া কস কাটতে কাটতে 6 ঘন্টা খেতে বছর খানেকের মাথা 8 ঘন্টা বানান, ঠিক কিনা? কম বাহের দিনের পাইছে 6 ঘন্টা, আমি না মাপতে আইসে 1 বছর পরে আইয়া দেখে 8 ঘন্টা, আমি না দোষ আপনাকে কাগজ যদি 6 ঘন্টা মাফি দিয়ে 8 ঘন্টা আসেনি গেছা কথা করে, আসেনি গেছা মাফিনের ক্ষতি করেন, এদিকে খেয়াল করেন, আমার পাইছে 6 ঘন্টা
নাইট পা দেখে কয় ঘন্টা কথা কয় না রে। স্টেজে যারা বসে তারা আর কথা কম লাগতো না নাকি? তারা তো এমনি মাশাআল্লাহ টাঙ্গো আছে। ডিব্বা যেমন বইয়ে বসে নামাই দিন এটা বসতে ইসলাম নিসার তারা সুবহানাল্লাহ কইবে একবার, স্টেজের তারা কইব দুইবার। একবার কইব হগলের লগে, আরেকবার কইব উপরে যে বইতে পারছে আর লাগিয়া, একবার কইব হলাইয়া, আরেকবার কইব ভিতরে ভিতরে। সুবহানাল্লাহ টাইম দেন, তারা ভিতরে ভিতরে কইয়া সামনে আওয়াজ দিয়া কথা বললাম, সুন্দরা থাকেন না। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। দুনিয়ার ভিতরে মানুষের হক হইল তিন পায়রা। কথা কয়েন পায়রা, সবাই কয়েন পায়রা। তিন, একটা হইল হকুল, 2 নম্বরে হকুল ইবাদ, 3 নম্বর হলো বিররুল ওয়ালিদ। এই 3টা হক আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার 3টা দায়িত্ব দিয়ে পাঠাইছে। পায়রা, কথা বলো পায়রা। 1 নম্বর হলো হকুল, আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? আল্লাহরে আল্লাহ বইলা মানা, এটা হলো প্রথম হক। আমরা আল্লাহরে আল্লাহ মানিনি, বুঝছো? কইয়ার ঠালার লগে কইয়ার না, গড়াই কইছে লগে দিয়ে কইয়া লইছে মানেন আল্লাহরে, কথা করে মানেন। আল্লাহ মানে কয়, মানা কারে কয় জানেন? আল্লাহ মানা কারে কয়? আল্লাহ মানা কারে কয় তোমরা বুঝো নাই? আল্লাহ মানা হইল আল্লাহ যেই কথা কইছে এর বাইরে আমার আর কোনো কথা নাই, ঠিক কিনা? এটা কাফেরেরা মানতে পারছে না, আমরা মানি দিকে আমরা মুসলমান হইছি। আবু বকর মানতে পারছে, আবু জেহেলে মানতে পারছে না। উসমান মানতে পারছে, আবু লাহাবে মানতে পারছে না। এর লেগে আবু বকর উসমানে মুসলমান হইছে, আবু জেহেল আর আবু লাহাবে কাফের হইছে, ঠিক কিনা কম? তারা মানতে পারছে না, তারা আরো মজা মারছে। এটা কথা মনে করছে কইলে তো নাকি? আমি ফইটা মনে করছিলাম বেশি দেরি হইতো না, আমার ওখান মনে হইতেছে দেরি, ওখানে বেশি দেরি। কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ? শক্ত শ্রোতা দইরা বইয়ের আমিন কর, আমিন কর। আবু জেহেল আবু লাহাবে মানতে পারছে না, খালি সারাটা দিন নবীজির পিছে পিছে ঘুরতো আর লাগিয়া থাকতো, শাস্তিও পাইছে হিরো। একদিন আবু জেহেলে গিয়া দেখে যায়, শোনো, গিয়া দেখে যে নবীজি মসজিদে হারাম, কাবাগরের যেটা ওই আমরা সাইডগণের কালো ঘরটা দেখি, এটা হলো কাবাগর, এরকম মসজিদে হারাম। এই মসজিদে হারামের ভিতরে কাবাগরের সাইডে আল্লাহ নবীজি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, নামাজের নিয়ত মানছে। কইতে জানে আবু জেহেল আইসে দুপুর বেলা, আইয়া সাইডও ফেলছে, আইয়া দেখে কেউ নাই। আবু জেহেলে চিন্তা করলো অন্যদিন তো সে হয় না, মানুষের দেখ খেলায়, আজ যখন কেউ নাই আল্লাহ যা করে করবো, আজ যে ঘটনাটা ঘটাইনি। তো সাইডও ফেলছে, যখন দেখছে কেউ নাই, একটা বড় ফাত্তর লইছে। এটা ফাত্তরটা লইয়া তে করছে কি তা আবু জেহেলে নবীজির ইটা দেওয়ানের দিকে মনে করছে বইয়া রয়েছে সেবে সেবে। যখন নবীজি সাজদাত যাইব, মাথা না ফাটার ইটাটা দিতে বলে জায়গাতে তো নাই, হেয়াত্তা যে বাড়ায় ফাত্তর লইয়া বইয়া রয়েছে। আল্লাহর কি পুত্র, নবীজি তো নামাজ পড়তে আছে, এমন সময় ফাত্তরটা লইয়া যখন ইটাটা দিত যাইব, এমন সময় আবু জেহেল ও মাবু কইয়া ফাত্তর ইটা দিয়া হালাইয়া চিল্লান দিয়া দিছে দৌড়। দৌড়তে 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 আরেকবার আমরা তুই বাড়ি খেয়ে যাচ্ছে। হ্যাঁ কই কি তো আও কিটাও সাইড দাও, তারপরে আও কিতা হাতারে ধরছে। এখন আসে যে আপনি আপনার নেতা, আপনি দৌড় দিয়ে আপনি কাজ সুইটটা লাভ না, নেতায় যদি দৌড় দিয়া না কর্মী তো হইলে নাই কেন? আপনি নেতা হইয়া আপনি দৌড়াদৌড়ি করতেছেন, কিতা করছেন আইতে আছে কন্যা ফিসে কিছু আইয়া না দেখে, কারণ আমি দেখতে আসি ধরে সেটা জিজ্ঞেস ভাই আরে ঘটনা তো কিচ্ছু না, মনে করছিলাম আর যা সাইজ করলাম না, কিন্তু কুলাইয়া উত্তাম করছি না, ফাত্তরটাও লইয়া ইসলাম করে কাছাকাছি গেছিলাম না, মনে করছিলাম খালি ইটাটা দিয়া মাথাটা ফাতালে দিতাম, ফলে শেষ। এমন সময় সুবহানাল্লাহ কয় না রে, কয় যখন ইটাটা খালি দেন দিতাম লইছি পরে মাথাটার কাছে, এমন সময় দেখি একটা উট করতে জানি এমনি দাঁতরি বাবাইয়া আমার ফাইলছে এমনি একটা আট কইরাইছে। জীবনে অনেক উট দেখছি, এটা আমরা এগুলোর নাই।
এটা আমরা ভুলেন না, এটা অন্য কথা আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বুঝা গেল না তো কিচ্ছু। কয়টা আমরা এগুলোর উঠ না, আমি অনেক উঠ দেখছি, এটা কইতে সুইটাইছে কি এমনি আপ কইরা যখন আমার দিকে দৌড়ান দিছে, কি এর ইটা না ইয়ার মশলা দিয়া লাইছে। আমি দেখে খারাপ হয়েছে, অন্য ফুটে গেল। তার লাগে দৌড় দিয়া কোনো মতে আইসি, খালি কুলাইতাম পারলাম না, সাইড আলাইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিটাই দেওয়ার জন্য তারা কম চেষ্টা করে নাই, তারা কোনো কম চেষ্টা করছে না। সারাটা জীবনে কাফেরের দলে নবীজির পিছে সুখের মতো লাগিয়ে রয়েছে, ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, শুধু এই ঘটনাই শেষ না। আমার নবীর মিটাই দেওয়ার জন্য তারা কম চেষ্টা করে নাই। আল্লাহর নবী একদিন মসজিদে নববী হারামের সামনে নামাজে আছেন, তিনি সাজদায় চলে গেলেন। আবু জেহেল এসে দেখে আমার নবীজি সাজদার ভেতরে কয়েকটা ফলা দূরে খেলতে আছে। এতান্ডিরে ডাক দেয়া কয়েকগুলা, ওই যে মোহাম্মদ সে তো পাগল। নাউজুবিল্লাহ। আমি আরেকটা কথা মনে পড়ছে রে, কইলিটা নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, এখন এই দিনের দাওয়াত আস্তে আস্তে কি কমতেছে না বাড়তেছে? কাফেরেরা কিন্তু কম চক্রান্ত করছে না। কেউ কইছে পাগল, কেউ কইছে জিনে ধরছে, কেউ কইছে জাদুঘর, কেউ কইছে মাথা খারাপ, নানান ধরনের গালা গালি টিটকারি মস্কারা করছে। সামনে আইতাছে, সামনে কি সামনে কি হজ আইতে আছে। এখন সবাই দারুণ না দোয়া। আবু জেহেলের নেতৃত্বে সংসদ ভবনে মিটিং হয়েছে, সব এমপি মন্ত্রী উজির নাজির সব এখনো থুবাই রয়েছে। আবু জেহেলে কয়, যার জন্য যে নাইয়ার তেল দিয়ে ঘুমাইতে আসো, সামনে যে হজের মৌসুম আইয়া পড়ছে, বিদেশতে বেড়াইয়া যে মক্কা শরীফ এই মানুষটি আইব হজ করতো, আইয়া সেটা যদি মোহাম্মদের লাগল পায়, এতদিন তো ইসলামটা রয়েছে মক্কায়, আর হেতারা বিদেশতে আইয়া যদি দাওয়াত পাইয়া যায়, ইসলাম কি মক্কায় থাকবো না সরাই যাইব? কিতাকরণ বুদ্ধিকরণ আইতে আছে মানুষ বিদেশতে, তারার কারণে যেন মোহাম্মদের দিনের দাওয়াত না যায়, এটা তাড়াতাড়ি থামান দরকার। মক্কার কাবাগরে ঢোকার জন্য রাস্তা ছিল 4টা, সাফা মারওয়া, এই দুই কোণা দিয়ে 2টা, আর এই উত্তর পশ্চিম আর কি পূর্ব দক্ষিণ কোণা দিয়ে একটা, এই দক্ষিণ পশ্চিম কোণা দিয়ে একটা। এই হিলটন টাওয়ারের এখানে যারা হজ গেছেন তারা বুঝবেন, এই 4 কোণা দিয়ে 4টা রাস্তা দিয়া এই কাবা ঘরের এখানে ঢুকতো। তখন তো আপনার দেশের মধ্যে এই সৌদি আরবের মধ্যে এত লোক ছিল না, এত লোকগুলো হজ করতেও গেছে না, তখন ইসলামেরও প্রচার হয়েছে না, তারারও হজ আছে। আরেকটা কথা মনে পড়ছিল, কই নিতাম নাকি আমরা, তারা এবার এই তখনও হজ আছে। আপনারা তো কইবেন নবীজি হলো ইসলামের দাওয়াত দন শুরু করছে না, হজাইলো করতে, হজ তো অনেক পরে না ফরজ হয়েছে, হজ পাইল কো, তখন তারাও একটা হজ করতো। তবে তারার হজ আমরার হজ মিলে না। আমরা হজ করি 2 টুকরা হেরামের কাপড় পইরা, আর তারা হজ করতো কাপড় চোপড় খুললে এগুলো রাখ জোরে কানা না ওজুবে একবার উল্লঙ্গ গায়ের ভিতরে সুতাও না। তোমার সে জিজ্ঞেস, তোমরা যে আল্লাহর লোকে কাবা গ্রহণ তাওয়াফ করবা, আল্লাহর ঘরটার সামনে যেমনি ঘুরে ঘুরে হজ করতেছো উলঙ্গ হইয়া, কাপড় চোপড় না, একটা কাইতনও নাই, নমুনাটা কিন্তু বুঝ করে করছি। কই কি বুঝ? আমরা যে কাপড়টি এর মধ্যে ভেজাল আছে, এখানে সুদের টেহা আছে, ঘুষের টেহা আছে, মদের টেহা আছে, হারাম টেহা আছে, জুলুমের টেহা আছে, দোহানবাহির টেহা আছে, অনেক জাতের টেহা আছে। এই রিফিন দেয়া আমরা যে হজ করতাম যা, আল্লাহ যদি কয় এই গুনার টেহা কামাই দিয়া তোরা হজ করতে হয়েছে, তো আমি আল্লাহর লোকে দেখা করতি, এর লেগে আপনি এটি খুললে আলগা রাখতে লই, ওই যেমনি আল্লাহ দুর্নীত ফেরাছে হেমনে দেখা করতে আসি, যেমনি নাউজুবিল্লাহ কইতে আছেন ল্যাংডা হইয়া হজ করে কেন শরমের কথা, আসলেও শরমের কথা, এত বড় শরমের কাম আমরা করতে আসি না, ঠিক না? না হইলে ঠিক করবি, তাহলে কি কইছি নি হন কামনা কিতা কইয়া চললে না ঠিক কইবে। আমরা এবার চাকরি করে অফিসর, চাকরি করছে 35 বছর, পেনশন পাইছে এই কি কয় 50 লাখ টাকা,
হজ যাইতে লাগে মাত্র 3 লাখ। এবার পেনশনের পরে নিয়ত করছে হজ যাইব, বাইতেছে তালতলা। এবার আর বাড়ি হইলো ঢাকা, বাড়ি করে রাখছে শহর, কোটি কোটি টাকার মালিক, 2-3টা বাড়ি লন্ডন থাকে। এবার আর ফুতে মালয়েশিয়া জি বিয়ে দিছে, এবার আর টেহার অভাব নাই। এবার আর বাইতেছে তালতলা এসে না রাত্রেবেলা, সকালবেলা মুড়ের ভিতরে চা খাইতে গেছে। মানুষকে ভাই সাপ কবে দিন আপনারে দেখি না, আগে কি খেলা আসলেন দেখা থেকে দিয়ে সাদা হইয়া গেছেন হগলে মজা মারতে আছে, কথা কইতে আছে। এক ফাঁকে এক মুরব্বী এসে গেছে, ও আইসলা গিরি তোমার কি কবে ধরে আইও না, হঠাৎ করে কেড়ে আইসলা। এবারে সোহের ফানি ছেড়ে দিছে, চাকরিও শেষ, বাস আমার 6 বছর, আব্বাও হজটা করছে, চাচাইও হজটা করছে, নিয়ত করছি হজ করাম, এর লেগে আপনার কাছে আইসি। কয় হজ যাও না কেন আইব হনাইছো গিরে? কয় চিন্তা করে দেখলাম হজ যে যায়া টেহা টুহার তো দরকার, তা আব্বার দিনের কুদুর খেত বেচা হজ যায়, তারা তো করে স্যাপটা খেয়ে উঠছে কি তারে। এবারে 50 লাখ টাকা এই পেনশন পাইছে, টেহার কোনো অভাব নাই। এবারে বাফের দিনের খেত বেচা হজ যাইব, কারণটা কিতা? এবারে মুসকি হাসি দিয়া কয় বাফের দিনের খেত বেচে যায়, তোমার দিয়ে আল্লাহ করলে টেহার অভাব নাই, বাফের দিনের খেত বেচা হজ দিতে গেলে কয় হেরির ভিতরে কিছু বেজাল আছে, ঠিক কিনা কম? এবার মুসলমান ফতুয়া শুনে যাও, যেই টাকা দিয়া তুমি হজ যাইতে মনে করো বেজাল আছে, বেজাল্লা টাকা দিয়া হজ যাইতো না, বাফের দিনের খেত বেচা হজ যাইবা। আর যেই টিহাদি তোমার আছে, যদি এই টাকাটির ভিতরে বেজাল থাকে, যেই টাকা দিয়া হজে যাওয়া যাবে না, এই টাকা দিয়ে টয়লেটের বদলাও কিনা যাবে না, ঠিক কিনা কও? মুসলমানের হারাম সব জায়গাতে হারাম, ঠিক কিনা কও? তুমি ঘুষের টাকা দিয়ে বগরে জিনিস কিনা দিবা, ফুতের মুন্ডা কিনা দিবা, আর হজ যাইবা বাপের দিনের খেত বেচা, আল্লাহর কি বেহতর বেহতর লাগে নাকি? সিটার বাটফারের তো একটা মাতাল আছে রে, আল্লাহর লগে বানাইয়া বাটফারি, ঠিক কিনা কও? তুমি সুদের টেহা দিয়ে হজ যাইতে ডরাও, তুমি ঘুষের টেহা দিয়ে হজ যাইতে দৌড়াও, বাপের দিনের খেত ব্যস্ত আইছো, এই টেহা দিয়ে কি করবা আগে কইয়া লও। এই টাকা তুমি কোনো কাজে লাগাইতে পারবে না। মুসলমান যাইতে শূন্য, হালালকে যদি হারাম মনে করে, সাথে সাথে মানুষটা বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? এবার উঠছে গেলে তাড়াতাড়ি আয়া, কখনো তো গেছে নাই বিভিন্ন জানা নাই। আরে ও এবারও ওদি উঠে উঠতেন না, আমিন ক তারা বুঝ জ্বালাইছে, দেরি হয়েছে সাইড যাক, মাশাআল্লাহ ভালো। একবারে না গেলে এসান, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি ভাইও কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে রঙের ঘোড়া দৌড়াই না, খেত বেচা হজ গেলে হজ হয়ে যাবো গা। কাফের বেদিনেরা তো এই চিন্তা কাপড় খুললা লাইছে, কাফের বেদিনেরা এই চিন্তা কাপড় খুললা লাইছে যে ইতিহাস ভিতরে বেজাল আছে, এই বেজাল্লা দেহার কাপড় ফুইরা আমরা কি করতাম না, আল্লাহর লগে দেখা করতাম না, তাওয়াফ করতাম না, এটি সাইডে ফান করবো রাখতে লইতো কাপড়টি, তাওয়াফ করে ঘুরান দিয়ে আইয়াছিল, তারপরে এটি চিনতো। আমরা তারাও হজ করণের লেগে খেত ব্যস্ত ঘুরে, আর হারাম কামাই দিয়া যা মনটা ধরে তা করে। এবারে মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি এবার না গেলে মসজিদে একামত হয় না। এর আগে একবার একামত হয়েছিল, মুয়াজ্জিনের চাকরি নেই, এত বড় কই যা আমি ওনার আগে একামত দিয়ে কেন চাকরি নাই, মুয়াজ্জিনে একামত দিয়া লাইছে কিনে সভাপতি আওনের আগে। এবার আর যায় নামাজ জাগা মতো থাকে, সকলে চারিগুল দিয়া বয় এই জায়গার আবার আসেনি র, আসেনি র, সাবধান সাবধান। মসজিদের ভিতরে নির্ধারিত কারো কোনো জায়গা নাই, ঠিক কিনা কও? মসজিদ কার ঘর? আমরা কার বান্দা? তোমরা করো তুমি আলগা সহি রাখো, তোমার মসজিদের ভিতরে আলগা জায়গা না হলে তোমার কোনো বিধান নাই। হ্যাঁ, তুমি যদি সবসময় একটা জায়গায় নামাজ পড়ো মনে করো আর রেগুলার যাও, তুমি যদি কেউ গিয়া বইয়ালা তোমার মনটা খারাপ করো না। আর যদি জায়গা পাও বইও, না পাইলেও নাই, আপত্তি নাই। এইরকম হইলে তুমি একটা জায়নামাজ বিছাইলে বিছাইও, কিন্তু তুমি মসজিদ কমিটির সভাপতি, তুমি না গেলে একামত হয় না, এইরকম মন মানসিকতা রাখো না। আসলেও হয় না। ইমাম সাহেব এবার আসরের টাইমে নামাজ পড়াইবে দিয়ে যায় বেড়ায় না,
নাই পরে ইমাম সাহেব এখানে কত পরে পরে উকি দিয়ে আছে আইয়ে না কতক্ষণ পরে দেখে যে মাগরিবের টাইম হইয়াছে গেতেছে ইমাম সাহেব মুয়াজ্জিনকে কইছে একামত দাও দিছে একামত হইছে নামাজ মাগরিব নাই সভাপতি এশা সভাপতি নাই 3 দিন সভাপতি কয় দিন সভাপতি নাই আজকে একদিন বুঝছেন তুইরা ভাইয়া উঠছে সভাপতি আইয়া ঢুকছে পরে ইমাম সাহেব কয় হ্যাঁ আপনি কইয়া যাবেন না আমরা দিয়ে আপনার এই প্রত্যেক ওয়াক্ত নামাজ আপনার লেগে অপেক্ষা করতে আসি আমি দিয়ে আটকা কিনা করছে আটকা ফুতে ফোন দিছে তার সরকারি চাকরি হয়েছে তে আবার ভাব বক্ত তে মারতে বেশি আমার লাগে টান তো কিতে হয়েছে কয়েতে আবার সরকারি চাকরি পেয়েছে যে তে আবার সরকারি কোয়ার্টারও পাইছে আল্লাহ করলে তো তে আবার ফোন দিছে আব্বা আপনি না আইলে আমি বাসা তুলতাম না পঞ্চম হুজুর না গিয়া পারিনি তো হুজুর কর না এটার ভিতরে আবার না যায় কেমনি তো এই আসরের টাইমে গেছিলাম আসরের আগে যেহেতু রওনা দিয়ে গেলাম আল্লাহ করলে যেতে যেতে মাগরিবের আজান গেলাইছে পরের দিনে তো মাশাআল্লাহ বাসার ভিতরে মিলাদ পড়াইলো এরপরে আমার এতে 2 দিন আর ছাড়ে না আমি তো অনেক কায়দা করে না ছুটতেছি আইতাম পারলাম না আর ছাড়ে না মাশাআল্লাহ খানা টানা আরাম টানা তো ইমাম সাহেব কয় সরকারি চাকরি কয় বেতন কিরকম কয় বেতন কম তো বেতন কম হইলে শুনছি রাহাবিলে সব কিনা ফানিটাও মিলে কিনা কারেন্টটাও কিনা কারেন্ট গেলে মোমবাতিটাও তো কিনা তারপরে সবে তো কিনা তো নতুন চাকরি হয়েছে আবার কুয়াটার তে টেহাটুহা কেমনে মিল করতে পারবো নি টেনশন করেন না বেতনে না কম আলগা আব্বা তুমি না বিলো মসজিদ কমিটির সভাপতি তোমার মুখে দিয়ে এরকম কথাটা হইল নি তুমি তো এতটা না দান হইছো কি আব্বা না তো যাইবা এই আশায় দোহান বাহি খাইতে আসো তোমার মতো মানুষে গত বছর হজ করে আইসো হন হজের গরমটা গেছে না তোমার মতো মানুষ যদি কয় বেতন কম আলগাড়া বালা তাইলে 2 দিনে তার থাহে নাকি ঠিক কিনা কও তোমার তো উচিত আছি ফুতেরে গিয়া সেটা কোন ফুতরে আমারে খবর দেন সব মিলাদ ফরাইবি আপত্তি নাই আয় মিলাদ ফরাই ফুতে রাত ধরে তুমি কোয়া দরকার ছিল ফুত তুই আমার আতদের ওয়াদা কর আমি সারাটা জীবন কষ্ট কইরা ফেহিয়াল সইয়া মুলার দ্বারা বেচ্চা কেল কইরা আলু লাগাইয়া তোরে আমি লেহাপড়া করাইছি জীবনে তোর ফেরো হারাম খানা দিছি না রে ভূত সাবধান সরকারি চাকরি হয়েছে আমি এত খুশি হয়েছি না তুই একটা বালা কোনো খানো বালা খারাপ একটা চাকরি করতে তাও বালা আছি আমার ডর করে তুই নি ঘুষের ঠেয়া খাস তোর আমার ডর করে তুই আমার এতদিন ওয়াদা কর জীবনে কোনোদিন তোর ঘুষের টাকা যেন তোর ফেটো না ঢুকে আমার ঘরে যেন না যায় এই জ্ঞান আসিল বাপ হিসাবে তোমার কথা ঠিক কিনা কম এই বাপটি কো এই বাপ কই এই বাপের বড়ই অবাক দেহানা বাড়াইলে ফোন করে কতটা বেতন পাবে তা আমরা হইনা লাভ নাই 50,000 ফাড়াও খেত খাওয়া করে লাইতে আসি হেতে ঘুষের ঠেয়া ফাড়া নইলে যেই ঠেহে ফাড়া আব্বা জান্নাত যাইবেন গা আল্লাহর নবী কয় মন দিয়ে শুনো রে বাপ আল্লাহর নবী কয় কেউ যদি এক কোনা হারাম খাবার খায় এই কোনা খাবারটা দিয়া যদি একটা ফোঁটা রক্ত হয় এক টুকরা গোশত যদি হয় ওই কোনা গোশতটা আর ফোঁটা রক্তটা যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে না জ্বলবে তুমি বাবা জান্নাতের মুখও দেখবা না ঠিক কিনা তুমি পীর সাহেব হও আল্লাহ সাহেব হও হারাম কানা খাইয়া তুমি জীবনেও জান্নাতের মুখ দেখবা না এটা নাগাইশের পীর সাহেবের কথা না রে বাপ স্বয়ং আল্লাহর নবী এই কথা আমাদেরকে জানিয়ে দিলেন সুতরাং সাবধান 3টা ব্যাপারে অটল থাইকো 1 নম্বরে আল্লাহর হক 2 নম্বরে বান্দার হক 3 নম্বরে মা বাবার হক আল্লাহর হক কারে কয় ওই আল্লাহকে আল্লাহ বলেছি না এটার নাম হইল আল্লাহর হক আল্লাহ যা হুকুম করেছেন মানা যা নিষেধ করেছে ছেড়ে দেওয়া ঠিক কিনা নামাজ পড়তে কইছে কারা কথা কথা নামাজ পড়তে কে কইছে রোজা রাখতে কে কইছে এই যেই আল্লাহ নামাজ পড়তে কইছে
যেই আল্লাহ রোজা রাখতে কইছে এই আল্লাহ আবার প্রতি জিনিস না করছে। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, শুয়োরের গোশত খাওয়ান হালাল না হারাম? কথা কইেন ভালো করে, হালাল না হারাম? এই হারাম কি নাগাইশের হিসাবে করছে না আল্লাহ করছে? শুয়োরের গোশতের ভিতরে চর্বি হকলতে বেশি। এই পৃথিবীতে যত প্রাণীর গোশত আছে সবচেয়ে বেশি গোশতের ভিতরে চর্বি হলো শুয়োরের। শুয়োরের গোশত ওকের যে ফেট যে দাম 250 টাকা যেগুলা কেজি হয়েছি, হ্যাবলো যদি আপনার 100 টাকা দিয়া আধা কেজি ফেস দিয়া 2টা শুয়োরের গোশতের টুকরা ভুনা করে দেয়, আর যদি আপনার দেওয়ানোর আগে কয় যে এইটি হলো শুয়োরের গোশত, অনেক মজা কইরা খাঁটি ঘি দিয়া এরপরে গিয়া কিংবা আধা কেজি ফেস দিয়া আপনার শুয়োরের গোশতটা রান্না দিছি, আপনার শুয়োরের গোশত এইটা দিয়ে হারাইয়া বেশি বেশি হইলে বাচ্চা ফেস দিয়ে যেহেতু দাম হতো এই দিকে কিন্তু এইটাও আপনি ধরতেন না, ঠিক কিনা কর? কথা কয় না, ঠিক কিনা কর? শুয়োরের গোশত যত মজা করে রান্ধো আমরা মুসলমানের ফুটায় শুয়োরের গোশত দিলে কেউ খাইব নি? কথা কয় না, খাইব নি? কুত্তার গোশত, হ্যাঁ ছাগলটা তো মোর খাইলা আড্ডি দিবাইয়া রয়েছে, সাতনারা ভিতরে গিয়ে রয়েছে, সামনারা বেড়ে ঢুকা রয়েছে, এই ছাগলটারে বেড়াইয়া যদি জব করে গুস্তার বাঘ হইয়া ফাড়াফাড়ি রেখে 600 টাকা কেজি, এতে কত ফুলফুল না কুত্তারা। গাড়া দিয়ে আনে আর যায়, একবার ডাক দিয়া মানে হতাই না কয়নি কেউ চাইয়া রয়েছে, কত কয়লা গেলে বুঝলাম না কিছু কয়নি কেউ। ছাগলটা নিকটটা বাড়ি রয়েছে, সুইয়া সারাদিন কুতুর গুস্তের টুকরা পাওয়া যায় না, লে ইয়া কুতুরা মজা পাওয়া যায় না। এই ছাগলের গুস্ত 600 টাকা 800 টাকা কেজি বেচা হয়, আর কুত্তাটা এমন ফুলফুলটা মনে হয় যেন সামনার বাড়ি দিয়ে গুস্ত বাড়ি যে গীতি আছে, তারপরেও কুত্তাটা কেউ জব কইরা খায় না, কারণ কুকুর খাওয়া হালাল না হারাম? তাহলে শুয়োরের গোশত খাওয়ান হারাম দেখে আপনার তারা কেউ খায় না, কুত্তার গোশত খাওয়ান হারাম দেখে আপনার কেউ কুত্তার গোশত খায় না। সুদ খাওয়ান হালাল না হারাম? কুত্তার গোশত খাওয়ান যেই রকম হারাম, শুয়োরের গোশত খাওয়ান যেই রকম হারাম, সুদ খাওয়ান এর থেকে কম হারাম না বেশি হারাম? কম হারাম না বেশি হারাম? কি দাঁড়ান বসেন আমিন কর, কথা কর আমিন কর। ভাইও এবার নিজের বিবেককে জিজ্ঞেস করো, ওয়াজ তো সারা জীবনে শুনছে, ওয়াজ তো ধরে না, আপনার ওয়াজে বেড়াইতে ধরে না, চাইছি অনেক ওয়াজ করছি, 27 বছর তো ওয়াজে করি, লাভ হইব কি? ওয়াজে ধরে না বেড়াইতে, এই ওয়াজ করতেছি না, আপনি কি কইবেন বাড়িয়া? এখানে বইয়ে বইয়ে চিন্তা করতেছেন কেমনি বুঝাইছে, দেখছো কি ওকে ভিতরে খেলাইছে আমরা বাড়ি সেটা হুজুররা কত কথা এগুলো বিড়ি যাবে ঠিক কিনা কম ওয়াজ মারই রয়েছে বাড়ি আর গেছে গেল, ঠিক কিনা কম? সুতরাং বাবারা ও ভাইয়ারা হাতে পায়ে ধরে বইলা যায়, আর যদি কোনোদিন মুশতাক ফয়েজি না আসে, আর যদি কোনোদিন তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছি। অতালতলার মানুষ মন দিয়ে শুনো রে বাপ, হালাল রে হালাল জানা, হারাম রে হারাম জানা, এইটাই হইল আল্লাহর হক। কারণ এই হালাল করছে আল্লাহ, হারাম করেছে আল্লাহ। শুধু আল্লাহ কুত্তার গোশত হারাম করছে একবার, আর শুয়োরের গোশত খাওয়ান হারাম এটা আল্লাহ কইয়া দিছে। মরা গরুর গোশত খাওয়া হারাম, কিন্তু এরপরও একটা লাইন রাখছে, মনে করো তোমার ঘরে কিচ্ছু নাই, বউ বাচ্চা লইয়া খিদার জ্বালায় তুমি মরে যাইতেছো, জীবন বাঁচানো যাবে না, যে দূর খাইলে তোমার জীবন বাঁচবো এর দূর মরা গোশত খাওয়ার হুকুম তোমার শরীয়তে দিছে, ঠিক কিনা? যদি জীবন বাড়ি গিয়া খানার অভাবে যে মানুষটা মরে যাইব গা খানার অভাবে, বাড়ির কাছে একটা মরা গরু ফেরে রয়েছে, হ্যাঁ দেখুন দূর বুঝতে হয় না, যে দূর খাইলে জীবনটা বাঁচাই রাখুন যাইব, এর দূর পর্যন্ত খাইয়া রাখুন যাইব। তইলে মরা গুস্ত, যেই মরা গরুর গুস্ত খাওয়ান হারা, এইটা বিপদ করলে কুদ্দুর খাওয়ান যাইব। কিন্তু সুদের ব্যাপারে আল্লাহ নবী কইছে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহটা হলো নিজের মাল লোকে জিনা করা। এই ছেলেগুলো এরকম করতেছে কেন? মাহফিলটা শেষ করে দিতে আছে।
মনে হয় কথা কেন না? হ্যাঁ, যে সুদ খাইতে কি উঠতেছে কি আপনারা কইছে? আপনি এই কথা কোন ফিরতে না তো খায় না। কেমন সিহন কামলা বাংলাদেশের মানুষ। আরেকটা সামনে কান্ট্রি করে সম্পাদন করে সিলাই দিচ্ছে। খাজা মানে লোক সিলাই দিই নাকি উঠতেন না। প্রত্যেক দিন কোনো হানো মাহফিল হয় না, নমুনা খারাপ। আজকে আমি আজকে রুবেলের ঘরে বসে বসে বলছি, রুবেল নমুনাটা ভালো না রে, জানুয়ারি মাস পর্যন্ত ওয়াজ হয় কিনা সন্দেহ আছে। কারণ শীতের প্রকোপ যদি বাড়ে, মেডিকেল সায়েন্স নিয়ে যারা গবেষণা করে তারা চিন্তা করতেছে শীত বাড়লে করোনা বাইরে যেতে পারে। আর করোনা বাইরে গেলে গা আপনারাও আইতেন না, আমরাও আইতেম পারতাম না, সরকারও আপনারা আইতেম দিত না। সুতরাং সুযোগ যখন পাইছি, কেন অসালন দিয়ে দুগুলো খাই গেল। ঠিক কিনা কও? কথা একটা মনে করছে কইলে নাকি অসালন দিলা দুইলা খাইয়ালা প্রত্যেক দিন কোনো খাইতে পার না। এলাকার যে জাফত হয়েছে, উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় মেল চলতে আছে, সবাই মিল্লা বৈঠক হয়েছে। জাফত যখন হইব, জফতের ভিতরে কারে কেমনে শাহিদারি দেওয়ার আগের রাইতে বৈঠক হয়েছে। বৈঠক হইয়া কইছে দক্ষিণ পাড়ার তারা বাদ দিব, উত্তর পাড়ার তারা গুস্ত দিব। এই কথার উপরে মিটিং হয়েছে। মিটিংয়ের পরে বাইকিয়া সকলে যে মাইনাইয়া ফেললা, আমরা দক্ষিণ পাড়ার তারা হালা নিয়ে গেছি, আমরা খালি বাদ দেন, তারা খালি গুস্ত দিব। এটি একটা কথা। গেলাম না জাফত। এখন গ্রামের অর্ধেক মানুষ আইছে, অর্ধেক মানুষ আর জাফত আইসে না, তারা সেইটা আইসে না, তারা ভাতের শাহিদারি করছে গেলে। এই কারণে সেইটা নাই। তখন যেবার আর জাফত সকালবেলা দেখে যে অর্ধেক গ্রামের মানুষ নাই, এবারে তো রান্না বান্না করে লাইছে, শাসনাইতে রান্না শুরু হয়েছে। অহন কিতা করো সকলে খাওয়াইয়া টাওয়াইয়া দেখে অর্ধেক খানাও ফুটছে। এবারে একটা মাইকে ঘোষণা দিছে, যত বিস্কিন আছে যারা একবার খাইছো কাম লাগলে আবার আইয়া খাইবা, যেতক্ষণ ফারো এতক্ষণ খাইবা, এতক্ষণ শাহিদারি হয়েছে, অহন লইয়া লইয়া খাইবা। যারা হগির মিসকিন আছে তারা জীবনে দেখছে যে কোনো মতে দুগলা দা বাদ দেয়, কুদুর জুল দেয়, না হইলে আলুটা দেয়, না হইলে আড্ডিওলা গুস্তরা দেয়, আর বিলে লইয়া খাওয়ান বইয়া রয়েছে কীর্তি। যত হগির মিসকিন আছে সবাই লাইন ধরে বইয়া রয়েছে, বলে বলে গুস্ত দেয়, কুতুরা যাইতে পারে না বলটা খালি, 2-3 জন ফারিতে পারে না বলটা খালি, প্রসাদ দিয়ে ভাত খায় না গুস্ত। খাইতে 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 কতক্ষণের ভিতরে ঠুস করে একটা আওয়াজ হইল, কি তারা আওয়াজটা কি একটা কাটিয়ে হয়ে গেছে। খাইতে খেতে তার গলা পর্যন্ত খানাইয়া বসে থেকে যে ডাক্তার আইসে, ডাক্তার আইয়া সেটা করে নমুনা খারাপ বাসান দেখুন, নমুনা খারাপ। ডাক্তারে তার ভাই চাই আপনার মানুষ কি এমনি খায়, মুসকি হাসি দিয়ে প্রত্যেক দিন খায়। শেষ পর্যন্ত ডাক্তার একটা ট্যাবলেট বার করে দিছে, এটা নেন আরাম পাইবেন। কি ট্যাবলেটটা খেতে ফলে তো আরেকটা বুঝতে টুকরে গেলাম। মুসলমান প্রত্যেক দিন মাহফিল হয় না রে। এই ছেলেটারে বসন্ত দ্বিতীয় একটা লোককে আর উঠতে দেবেন না, মাহফিল মাত্র শুরু হইতে আছে। আমি খালি নমুনাটা চাইতে আছি, কি কারণটা যাইতে আছে, তখন তার পাইবা মাহফিল কারে। সব সাফা দিয়ে বসাইবেন, একটা লোক উঠতে লেগে তাহলে 3-4 জনে যাতা দিয়ে বয় নেবেন। মেলের কামড়ে ব্যান সাইডে দিয়ে ঘুরে যায়। মাহফিলের তো উল্টা উঠে এসব কি পাইছ, সাফা দিয়ে বসো। হক পায়রা কতক্ষণ হক পায়রা আই কুদুর বিবেকটারে লাগান, নিজের বিবেকটারে লাড়া দিয়া জিগান। আমি কইছিলাম সুদ খাওয়ান কি হালাল না হারাম? আর সুদের গোনা পাড়া কইছে নবীজিয়ে 70টার ভিতরে সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জিনা করো। তাহলে 69 নাম্বারটা কি শুরু না আরো বড়? 68 নাম্বারটা কি আরো শুরু না আরো বড়? 1 নাম্বার পর্যন্ত আইতে আইতে ভাই দেখতে আর কইলাম না। নবীজি কয় লাস্টের এই যে 1 নাম্বার যে গোনাটা, এটা হলো স্বয়ং আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করা। স্বয়ং আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা, এই যুদ্ধ ঘোষণা করছে কারণে সারা এই মুসার জমানায়। মুসার জমানায় ধনীবাড়া আছিল, আমরা তারা যেমন যুদ্ধ ঘোষণা করে জাকাত টাকা দিতে চায় না। কারণ মুসার জমানায় এক ব্যক্তি ছিল কারুন, কি নাম? কতক্ষণ কি নাম? কারুনের এমন সম্পদ আছে, আমি একটা কিতাবও পাইছি,
কারুনের সম্পত্তি রাহনের লেগে গুডাউন বানাইছে। খুব মন দিয়ে শুনেন সিহন কথা। কারুনের যে সম্পত্তি এটি রাহনের লেগে গুডাউন বানাইছে। গুডাউন দিয়ে তালা দিয়ে রাহনের লেগে তালা লাগাইছে। তালার যে চাবি দি এইটি তালতলাতে কুরুন নিতে 70টা উঠ লাগবে। আর রাস্তা কাটা সময় তালাডি নিতে না চাবিডি নিতে, তালাডি নিতে না মালডি নিতে, চাবিডি। তালাও না মালও না, খালি চাবিডি এক জায়গাতে আরেক জায়গাতে দিতে এক বর্ণনায় আইসে 40 উট, আরেক বর্ণনায় আইসে 70টা উট লাগছে। আচ্ছা ও আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, খালি চাবিডি নিতে যদি তালতলাতে কুরুন 70টা উট লাগে, মাল এই তালাডি নিতে কয়টা লাগবে আন্দাজ? কম না বেশি? কম না বেশি? এরপরে মাল ঋণীতে কয় কোটি উঠ লাগবে আন্দাজ? এই কারণে আসে না গেছে। আর আমরা তারা কোমর একটা চাবি এটা লইয়াতে চাষ করলে দিয়ে আপনাদের ঘটনা নাড়ান জঞ্জনি দিয়ে উঠে দোকানদারে চাকরি তো চাবি স্টিলের আলমারি, এটা তুই বুঝতি রে, তুই তো আসলে একটা বাক্স লইয়া কাঠের, তুই তো চিন্তি না স্টিলের স্টিলের আলমারির চাবি। আমি বাবা তুমি স্টিলের একটা আলমারি, এই আলমারির একটা চাবি কুতুর ফলে ফলে লাড়া দাও, এই আলমারি তো তোমার না, ফুতের বিয়া করাইয়া হোর বাইতে যৌতুক আনছো তুমি, ঠিক কিনা? এই চাবি কুতুর ফলে ফলে লাড়া দাও। আর কারুনের মতো সম্পদ যদি আল্লাহ তোমার দিত না, এটা কিতা করলো তারাই দোকান নাউজুবিল্লাহ কইতেন না? ভাইরা আমার, ও বন্ধুরা আমার, বন্ধি শুনো, ও ভাই, হালাল রে হালাল জন্য, হারাম রে হারাম জন্য, জান্নাতে যদি যাইতে চাও বেশি আমল দিয়া পারতা না রে ভাই। তোমার আমার আমল করার ওই যোগ্যতাও নাই, শৈলের টেম্পার নাই, ওই লম্বা বয়স নাই, আগের দিনের মানুষের মতো শক্তি নাই, আগের দিনের মানুষের মতো ধৈর্য নাই। তুমি কেমনে জান্নাতে যাইবা? আজকে একটা পলিসি লইয়া যাও, আজকে একটা বুঝ লইয়া যাও। 1 নম্বরে আল্লাহর হক যেইগুলা, নামাজ, রোজা, হজ, কুরবানি, এইগুলো হইল সবগুলো হইল আল্লাহর হক। যাকাত এটা আল্লাহর হক, বান্দার হক। ও মুসলমান, আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ বেশি আটকাবে না। কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়াউমা, ওই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে, ইয়াকুলুল কাফিরু, কাফির চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা। সব আইনা হাতের ভিতরে দেবে আল্লাহর হক। খুব খেয়াল করে শুনে, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কিতাবে আসছে আমল নামা 2টা কপি হবে, একটা দিব আপনারা, তো একটা আল্লাহ লইয়া সেটা ভাই তালতলা নিবাসী জনাব আব্দুল কুদ্দুস দাঁড়াও। আব্দুল কুদ্দুস দাঁড়াইব পরে আল্লাহ কেন কিরে, এই তোর আমল নামা দিয়ে আমার নামাজ এর ব্যাপারে কিছু শুনছ না? কয় হল না, নাগেশের হুজুরও নামাজের অনেক কথা কইয়া গেছে, তো মাহফিল করোনার ঋতু যে মাহফিল হইলো, লোক বাইরে গেছে, কখনো বনের জায়গা পেয়েছে না, আমি দিছি ফা না, এটা তো দেখছি নামাজ কো আল্লাহ আমরা বাড়ির আড়াতে তো মরছি। আরে তোরে জিগাই কিতা, তুই করছ কিতা? তোরে জিগাইছি তোর নামাজ কো আল্লাহ আমরা গাড়া দিয়ে তো মসজিদের সামনে দিয়ে তো বেশ আমরা বাইচ্ছি। আর এটা তো বুঝলাম আল্লাহ আমারও জায়গা পড়ছে মসজিদের ভিতরে। আরে তোরে জিগাই নামাজ কো, তুই করছ কিতা? তো মাহফিল 2000 টাকা লইয়া দিছি না, তারি জিগাই কিতাতে কয় কি? আরে নামাজ, নামাজ দেখো আল্লাহ পড়ছি তো তোর আমল নামাজ দি নামাজ নাই, তুই কোস নামাজ পড়ছ। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সব দি তোর আমল নামা হাতের ভিতরে, নামাজ থাকলে নামাজটা কই গেল? আল্লাহ নাইলে ইমাম সাহেব জিগা সাক্ষী বেন না বসে কালে ইমাম সাহেব কই বড় নি খাইবেন তো না, কই আল্লাহ ইমাম সাহেব জিগা আমি নামাজ পড়ছি না না পড়ছি?
তো আল্লাহ কয় তো তে যখন সাক্ষী মানছে ইমাম সাহেবরে তো জিগান লাগে তে আমার ইমাম সাহেবরে ডাক দিয়ে হুজুর দেশি মুরগা দিয়া ইমাম সাহেব তো কয় ওইসে খানার ঘরে না দিয়া লাইছে অহন কেমনে কি তখন সাক্ষীটা কেমনে দেওয়ার ইমাম সাহেব বড় বুদ্ধিমান আলেম ওলামা নবী রাসূল তারারে বুদ্ধি দেয় গেল কথা কয় না রে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায় ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় যারা আল্লাহর পথে চলতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। তোমরা ইমাম সাহেবরা যত টিটকারি বারো মস্কারা করো হুজুর দেখলে আমরা তারা দেখবেন একদল আছে হুজুর দেখলে তার কুকুতি উঠে আসেনি হুজুর দেখলে দেখবেন মশা কি হুজুর হুজুরে একটা যেতে আছে আস্তে আস্তে কি হুজুর এমনি আস্তে আস্তে আরেক করে দাওয়াত নাই আবার যদি দেখে যে জুড়ে আনে হুজুর দাওয়াত হচ্ছে কয়টা খাইয়াইছেন না গিয়া খাইবে মাশাআল্লাহ শরীরটা তো বানাইছেন আমি তো হুজুরের শরীর বানাইছি তুই তো খাওয়াস তুই তো হোক ইন্দি বেটির ভিক্ষা দিচ্ছ তুই হুজুরে খাইয়া মর হইব এবারে দরজা দিয়ে ঢুকবো না বেড়া গাইটালে বোতলে জিগেই বোতলে তোর সেইটা চিন্তা তোর দরকার নাই হুজুরের চিন্তা হুজুরে করবো তোর চিন্তা তুই কর মানে হেতে সাক্ষী মান্য বলছে হুজুর কথা মনে আছে নি কষ্ট হইতেছে আপনারা কি সাইডা দেওয়ার দরকার তুই ইশারা কি সাইডা দিতা কয় যে হুজুর এই আপনি পেলাম সাক্ষী আমরা বাড়ি গারাত মসজিদ হুজুর মুরগা চালুন দিয়া এই কথা কইছে পরে আল্লাহ কয় হুজুর আপনার সাক্ষী মাসে ঘটনা কি তো হুজুর তো বুদ্ধিমান হুজুরে তো দৌড়াত যাইতো না হুজুরে কয় আল্লাহ তে যে কইতে আছে তে নামাজ পড়ছে আমি সাক্ষী কেমনে আমি সাক্ষী হইতাম আমি যে আল্লাহ আকবার কইয়া ফসিল ফেলফিরে নিয়ত জ্বালাইছি তে বোধহয় ফরে দিয়ে আইছি আমি তো নামাজের ভিতরে ফিসের ফেল চাইতাম পারি না যে আইসি এটা তো কইতাম পারতাম না আল্লাহ তে দি সাক্ষী মানছে আইলেছে গিয়া ফরে দিয়ে আইছে আপনার ভিডিও কি ভিডিওর ভিতরে কি কয় হেইটা সান আমার জিগে আলাপ হইতো না আল্লাহকে ভাই আব্দুল কুদ্দুসের ভিডিও ছাড়ো এখন যে রেকর্ড হচ্ছে এই এখন ইসলাম বোঝা সহজ হয়েছে বিজ্ঞান যত আগাইছে ইসলাম বোঝা তত সহজ হয়েছে আমরা যখন আগে কইতাম যে সবটি মানুষের জীবন আল্লাহ ভিডিও করে রাখিয়া দিব অনেকেই কইছে এত কাগজ হইব কখনো এই লাগবো কখনো এত কখন আমি দেখছি 64 জিবি একটা মেমোরি কার্ডের ভিতরে গোটা বাংলাদেশটারে ঢুকাইলাম যায় ঠিক কিনা কম যদি তোমার বিজ্ঞানী 64 জিবি একটা মেমোরি কার্ডের ভিতরে হাজার হাজার জিনিস রেকর্ড করতে পারে আমার আল্লাহ যিনি হাকামুল হাকিমিন তিনি গোটা পৃথিবীর মানুষকে তার মুখের ভিতরে তিনি লিখে রাখতে পারে ঠিক কিনা কম ভিডিও ক্যাসেট ছাড়ছে কথা শুনতেছেন তো নাকি এখন সাইডা দিছে পরে দেখে যে মেইন রাস্তাতে দেবিদ্যার্থে চান্দিনা যেটা গেছে এটাতে রাস্তা ঢুকছে এটা কোন রাস্তাটা আল্লাহ এটা তো ইটার চলি আমরা বাড়িরটা এই গেট করে রাখছে রুবেলে দেখেন না আল্লাহ এটা তলে দিয়ে তো মাফিল এটা দিয়ে আইতে আছে যখন এই ক্যাসেট ইয়ে আগ বইতেছে ক্যামেরা আগ বইতেছে আগাইতে আইয়া সব করে বাড়ির সামনে আইয়া সেরকম এটা কি দাঁড়িয়ে কই আল্লাহ এটা তো আমরা বাড়িটা এটা তো আমরা ঘরটা এটাই সাইড ভিতরে এটাই তোর ঘর কখন না এটাই তো সামনের দরজা দিয়া যখন ক্যাসেট এই রেকর্ড ঢুকছে যখন ক্যামেরা ঢুকছে ঢুকার পরে দেখে যে দরজা খুললিয়া এই ফেরেশতারা দেখে বুলবুল লইয়া বিদেশি কম্বল গাও দিয়া ফুটবলের মতো কারাজানি হইতে হয়েছে আল্লাহকে ভিতরে গেল রে লালকি দিয়া সাদা সাইয়া দেখতে কষ্ট হইতে আছে এটা বললাম শেষ রাইতের কথা কইতে আসি আসার আজানের আগে লড়াচড়া কইলেন শেষ রাত ফজরের আজান হইতে আছে আর ক্যামেরা তার গড় ভিক্ষা দেহেতে কি উঠতে আসে না ফুটবলের মতো গুল হইয়া গেছে গা ফুটবলের মতো গুল হইয়া বিদেশি কম্বল গাও দিয়া তার আল্লাহ কয় এটা কারা আল্লাহ দিয়েছে কত তো তুই না বলে নামাজ পড়ছ মসজিদের মিনারাত দিয়ে আজান হয় তুই দি গুল হইয়া হইতে নামাজ পড়ো আল্লাহ শীতটা বেশি পড়ছে তো আচ্ছা যা
শীত যখন বেশি পড়ছে ফজর যখন ফুর্তি ফারসত্তা আচ্ছা দেখি জুহরের কি নমুনা জুহরের টাইমে তার ক্যামেরা গেছে গা ফাত্র গিয়া দেহে তে কসকান কয়টা কি আল্লাহ গতকালকে বেশি সাইডে দিছে তো ট্রাক্টর দিয়ে খেত হইয়া গেছে কান্দারি না কুবাই দিলে দল দুবরে তো দাম লাগান যেত না এর লেগে আল্লাহ কস কাটতে আসি হয়তো জুহরের খবর কিনা আল্লাহ উঠটালাইতাম ইসলাম তো কেরা জানি ইয়া বুদ্ধি দিছে এই ফেহেফা নিয়ে বড়াই লইছ তখন আবার বাইরে দিয়ে উঠবা আসরের লোকে ফুইরা নাম যেত না উঠার তো আবার ফিরাই যাবো সে এক লাইন ভাত হইছে মুসলমান ফজর গেল তোমার ঘুমাইয়া জুহরের সরকার না একবারে 4টা লাইন শেষ কইরা উঠো 3 লাইন শেষ করছো পরে আজান দিছে 4 লাইন মিলাইতে গিয়া জুহরের টাইম শেষ আসরের টাইম গনগন তুমি কোনো মতে দৌড়াইয়া পুকুরের পানিতে নামছো গোসল করে থরথরাইয়া কাঁদতা তোমার বেগম সাহেব তোমারে ভাত দিছে বাত্রি খাইয়া শরীরে আরো শীতে ধরে লাইছে মাফলার একটা ফেসাইয়া আকিস বিড়িটা ধরাইয়া টানতে টানতে শরীরটা গরম করতে করতে রাস্তার পুরো সায় স্টল গিয়া বইছে ঠিক কিনা কি করলা রে মুসলমান করলা কি তুমি আবার বইয়া বইয়া চা খায় আসরের টাইম শেষ মাগরিবের আজান দিছে সবাই নামাজও যায় তে শীতের ভিতরে আবার উজু করতে পারতো না তে নামাজের কাছেও গেছে না এশার আজান যখন দিছে তেলে আল্লাহরাইয়া গড় গিয়া ঢুকছে তার বউয়ে নামাজি তার বউয়ে ডাক দেয়া কয় না গাইশের হুজুরে 23 তারিখ মাহফিল হয় না কইয়া গেল নামাজ ছাড়া ঘুমাইয়েন না ভাত রান্নার পরে চুলার ভিতরে গরম পানি বয়াই রাখছি আমি পানি ডাইনা দেই আমি আদর করে ডাইনা দেয় আপনি হুজুরা কইরা 4টা রাকাত অন্তত নামাজটা পড়া হইতেন ফেহিয়াল জুড়া দিলে টের ফাইল কি কারবার হেউ এবেদির ওই দুপুরের কথাটা মনে পড়ে গেছে কোন কথাটা মনে পড়ে কইলে তুমি দুপুরেতে বাইক গেছে গিয়া সেটা দেখেছে ঘরের ভিতরে ঢিকা করে লুঙ্গি রাখো এবেদি করে লুঙ্গিটা তো ধরিতে আছে কি ধরিতে ছিল বলে ধরে সে এবেদি ঘুরেন দিয়ে দুইটা কি চালাইছে তো বহে ফিটে দেওয়া লাগছে এবেদি মরে গিয়ে আপনার জিগেলের লুঙ্গি রাখো আমি কইলাম হ্যাঁ নয় আপনি এগুলো কইয়া কি চালাইলেন ঘটনা কিতা কয় গরুর লোকে পড়ছি না দেখে তোর লোকেও পড়তাম না এবেদি তো কিতা গরুর লোকে কিতা ব্যারেজ গরু যে ঘোড়া তুলছে দিছে তো তে ব্যাগ করে সাইডে না দিব তে ঘোড়া ধরে রয়েছে হাসপান দিয়ে সেনানি দিয়ে সেরেট করে লুঙ্গি আরে তুই দুইটা রাখছিস কি তুই যখন সাইডা দিলে তো গরুর জায়গা গরু যাবো তুই আচ্ছাইয়া ভর্তি করো তার হ্যাস রাইয়া বিভিন্ন বইরান দিয়া সেরেট করে লুঙ্গিটা নিয়ে আডু দিলেছে এরাইয়া এই টাইমে লুঙ্গিটা বেবিটি কইছে হ্যালো কি হ্যালো দেখবা গরুর লোকে যে পারছে না বেডির লোকে পারে বাবা আমরা তারা কত অসভ্য দাদা তুই গরুর লোকে না করে বউ কিনতে কিন্তু রেডিও অনেক সিনিয়র কামলা পুরান অফিসার তো রেডিটা মনোরক্ষা বইয়া রয়েছে কেউর কাছে আর পয়সা কেউর কাছে না কইয়া কিনলি খাইয়া সোয়ের পানি দি মুচ্ছা কইতেছে এটার প্রতিশোধ না নিয়ে আপনারা ছাড়তাছি না বিকাল টাইমে ধুম ধরে রয়েছে দুপুরে খাইতে বসে 2টা নলা দিছে পরে সহিদিয়া পানি হইয়া পড়ছে বাহি বাতরি ঠালা দিয়া তুল্লা রাখা দিছে সংসারটা কাল লাগিয়ে করলাম বেড়ায় 2টা ধান সিদ্ধ করি এরপরে এই দিয়া নিজে আগে তো দেখিয়াছি কই দেহির ভিতরে সাউট করিয়া এরপরে ব্যান্ডায় 2টা গুড়ি করিয়া এই ব্যান্ডায় 2টা ফিডা বানানো শুরু করি আমরা তারারে তেলের ফিডা খাওয়াইয়া পাত্র ফাটাই আর আজ আমার গরুর লোকে চিন্তা কি চালাও উঠতে নাই বেরিয়ে তো আশায় রয়েছে তাই যাইক না তে তো দুপুরের খিচনের বেলা খিচ্ছে তার তো বর্বনার তো আর মনে নয় তে রাত্রেবেলা তারে নাড়ে করতে করতে বিড়ি ধরে যাবো গিয়ে ঢুকছে রেখে সেটা কয় কি দুপুরের কি পান্না গেল মশা দিয়ে হয়েছে রাইট না কষ্ট হইতে আছে সাইডা দেওয়ার দরকার আবার তাকে বেরিয়ে দেখে ফেলবিটা জানানার দিকে ফিরে উঠতে রয়েছে কইতে আছে কি ঘটনা কি না ঘটনা না চিন্তার কথা মনে রয়েছে মানুষে দিলে তো একটা আন্তাজ মতো দেয় ফুইলা দিচ্ছে সহ্য করছে সুইটা সিট হয়ে গেছে শরীর নরম হয়ে গেছে না কিন দিয়ে বই ফিটে ধরাই দিছে এটি কি কারবা তে কয় আর না দিলে সাড়ে না কয় এরকম কত কইছে
রাইত হইলে কোন না দিলে সাড়ে 9 হলে উঠে খিসা শুরু করে রেডি খাইছ তো আমরা বুঝি না বেড়াইতে আজকে একবারে টাইট দিয়ে আমরা যা করে করো এতে মনে মনে কয় আজ যা জানো মনে ধরছে বাপ বুধে ভাও ধরে এসা ওর লাগবে জানা না মালা না বন্ধ করে আইয়া ভাও ধরি কই তো না ধরবে শেষ পর্যন্ত বেরিয়ে মাপ চাওয়াইয়া সাইরা এরপরে ওতে মাপ করে না দেখো তারা বাইতে আসি বাইরের থেকে 2টা দিয়ে লজের কিনা কয় না লজেন কিন্তু চিন্তা করে চললেন না আব্বা মনটা যা ধরে তা কইলেন না যা মনটা ধরে তা কইলেন না বেরিয়ে আসার নামাজের কথা কইছে কথা মনে আসেনি বেরিয়ে গরম পানি করে রাখছে তোমার লাগিয়া কত মায়া করে গরম পানি করে রাখছে যে গরম পানিটা দিয়ে অজু করে আল্লাহর রাস্তে 4 রাকাত নামাজ পড়ে হুতে দিন টাইমে যাইতো না করুণায় সাইডে বইরে যাইতেছে থাকতেন না অন্তত 4 রাকাত নামাজ পড়ে হইলেও মরেন আল্লাহ ডাক দিয়া ফেরেশতা কি দেখলা আল্লাহ ক্যামেরা দিয়ে আসার নামাজ পড়তে তো নিছি তো বউরে দমক দিয়ে হইতা লাইছে ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ হইল রিপোর্ট আল্লাহ কয় কি রে তোরা বাড়ির গাড়াত না বিলে মসজিদ তুই না বিলে টেহা দিসনি মসজিদের সামনে দিয়ে না বিলে আইসন গেছন তোর দামল নামায় নামাজ নাই ও ভাই তুমি একটা সিল্লাম দিবা নিজের কপালটার ভিতরে নিজের জুতা দিয়া ফিরতে মনে কইবা কিন্তু এই দিন আর ফেরত আসবে না ঠিক কিনা তুমি তো নামাজ চিনো না আজকে নামাজ কারে কয় কুদ্দুর শুই না যাও রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ফকিদের সর্দার মাসালা তিনি কইতো সাহাবাদের ভিতরে উপরের তফকার লোক ছিলেন এই রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভেতরে সুন্নত নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়াইছে সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে করে উনি সূরা কেরাত পড়তে আছে এমন সময় হঠাৎ ঘরের ভিতরে একটা সিগন্যাল পড়ছে সাপ 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 সিগন্যাল দিছে করে বেরিয়ে ওই লোকের ঘরের তারা লাঠি সোনা নিয়ে দৌড়াই আইছে সাপটারে ফিটটা মারছে অনেকে অনেক মন্তব্য করছে কয়দিন আগে সাপটা বোধহয় সলো বানাইছে দেখো না ফ্যাটটাতে চিল্লা দেখা যায় আরেকবার সটপটটা দেখছো আল্লাহ বাঁচাইছে একটা নমুনা খারাপ আরেকবার বাইক পাকে 3.5 হাত হয়েছে কয়টা জাতি ফানু এটা আমরা এগুলো তুফান একটা ধরা পড়ছি আর এই লগেরটা বোধ এখনো ইয়ে ধরা পড়ছে এই নানান আলাপ সালাপ চলতে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে কথা কিতা না করে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজও ঘেরে রইছে আর সাপ লইয়া তারা একজন এক এক মন্তব্য করতে আছে কেউ কয় 3.5 হাত হয়েছে কেউ কয় জাতি হাত কেউ কয় মাথার সকরটা কেউ কয় কয়দিন আগে সোলো মালাইছে কপাল মালা বাচ্চা গেছো সুইটা সেটা দিয়ে গুলাছি না হলে খাইয়ালাই লই লজ্জা এই আলাপ সালাপ চলতে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে নামাজ পড়ে কথা কথা কিতা না করে সুবহানাল্লাহ কিতা না মুসলমান সাপ মারা শেষ হইছে উড়ানে সাপ শোয়াইছে আব্দুল্লাহ ইবনে মাসউদের নামাজও শেষ হইছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয় ও বিবি তাড়াতাড়ি খাবার দাও খাবার রেডি করো আব্দুল্লাহ ইবনে মাসউদের বউ কয় আপনি এতক্ষণ কই আসলেন আমি নামাজও আসলাম কয় ঘরটার ভিতরে কি কিয়ামত গেছে টের পাইছেন না কয় কি কিয়ামত গেছে আমি তো জানি না কয় ঘরের ভিতরে দি সাপ ঢুকছে আমরা তারা দিয়া মারছে ফিটটা দি 3.5 হাত হইছে কয় সাপের খবর নাই আপনার কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় আমি তো কইতাম পারতাম না আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি কয় মানুষকে নামাজ পড়লে দিন দুনিয়ার খবর থাকে না আপনি কি কিচ্ছুই কইতেন পারতেন না চোখের পানি চাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কই বিবি তুমি এটা কি কইলা গো বিবি নামাজের ভিতরে থাইকা সবে যদি টের পাইতাম তাইলে কিসের নামাজ পড়লাম নামাজের ভিতরে থাইকা যদি টেরে পাই তাহলে আর কি নামাজ পড়লাম এটারে কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা মারহাবা বলবেন না মারহাবা আজকে শুনেন প্রায় 27 বছর হয় আমি মুশতাক হয়ে যাই বয়ানে ওয়াজ করি 27 বছর হয়েছে এই বছর সহ আলহামদুলিল্লাহ বলেন না
আল্লাহর খাস মেহেরবানি, এই বছর করোনার কারণে যত জায়গায় মাহফিলও যায়, অন্যান্য বছরের চাইতে বেশি মানুষ এই বছর মাহফিলের ভিতরে দেখা যাইতেছে। ঠিক কিনা? মানুষের ভিতরে একটা ভয় ঢুকছে, উঠছেন না, একটু শুনেন, কথা শুনেন, তারপরে উঠতেন। আবার মনটায় কে জানি সাক্ষী দিছে, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। পরশু দিন রাত্রে বৃষ্টি পড়ছে, গতকালকের মাহফিল আসিল আমার ইলেটগুলো, তারা মাহফিল বাদ দেওয়ার নিয়ত করছে। আর আজ যে আল্লাহ এত সুন্দর একটা আবহাওয়া দিয়া আমরা মাহফিল শোনার ব্যবস্থা করে দিছে, তাইলে বুঝা গেল আজকের মাহফিল আবার আল্লাহ কবুল করে নিয়েছেন। আজকে সবাই মিলে এই মাহফিল যাতে যারা উঠছে তারা দোয়া লাগতো না। আমরা ভাই ছেলে লোক বসো, আমরা এখন যারা আছি আর একজন লোক আমরা উঠবো, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আমি দোয়া করে দেব, একটা লোক আর উঠার দরকার নেই, সবাই বসেন। আজকে আব্বার জন্য আম্মার জন্য আমরা সবাই মিলে একটু দোয়া করবো। সবাই রাজি আছেন? আব্বার জন্য আম্মার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? কতখানি দোয়ার দরকার আছে নাকি নাই? আমি আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমার ইঞ্জিনিয়ার ভাই, আমি ভাইকে বলেছি, ভাই আল্লাহর এই নিজেরা মানুষের ঘর তুলে, শুনেন না তো, যে নিজেরা মানুষের ঘর তুলে এই ঘরটা কিন্তু মানুষের এলাকা দিয়ে দেবো, পারবেন? একজন পারবেন? 1000 টাকা দেওয়ার মতো আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। 1000 টাকা দেওয়ার মতো একজন নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। 1000 টাকা দিতে পারেন নাই, সবাই মিলে আমরা এখন দোয়া করব। তার আগে নগদ কেউ যদি পারেন 10, 20, 50, 100, যে যা পারি আমরা সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে আমরা যারা আছি এখানে যদি আমরা শরীক থাকতে চাই, 10, 20 টাকা 180 টাকার লোক যান, ভেতরে যান, যারা বিসমিল্লাহ বলে শরীক হতে, ওই যে দিতেছে একজন ভাই, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কিনা? মোহাম্মদ মনিরুল ইসলাম। কোথায় বাড়ি? কোথায়? তালতলা নিবাসী জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, আম্মা না মায়ের নামে মনিরুল ইসলাম দিল 1000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাইরুদ্দের রহমত আর বরকত বানাইয়া দাও। কিরাম? 19 তারিখ শুক্রবার আমরা দাওয়াত। এই রুবেল ডায়েরি দেখতে হবে, 19 তারিখ খালি আছে, কিন্তু দেখে আমরা করবো। আগামী বছরও নভেম্বরে ইনশাল্লাহ মাহফিল হবে, আমরা তারিখ এই ডায়েরি দেখে আমরা পরে বলে যাব ঘরের ভিতরে ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আর আছেন কেউ 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা অনেকে দিচ্ছেন, কালেকশনের আগে একবার হয়েছে আলহামদুলিল্লাহ, আবার অনেকে শরীক হয়েছেন মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমার আম্মা, আল্লাহ আমার মা বোনেরা ঘরের কোনায় যারা বসে গেল, আবেদা সালেহা জাহেদা বানাইও, মাবুদ আল্লাহ
আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে যে যেমনে হাজির হইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, কতগুলো যুবক বিশেষ করে আমার আদরের রূপে আল্লাহ উপজেলায় গিয়েছে, জেলায় গিয়েছে এ মাহফিলের অনুমতি আনার জন্য, কত ছোট ছোট পরিশ্রম করেছে, আমার সাথে ফোনের উপর ফোন করে যোগাযোগ রেখেছে। আমার কলিজার টুকরা যুবক গুলারে তুমি আল্লাহ দিনের খাদেম বানাইয়া দিও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, তাদের কবর গুলাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম, তুমি মাবুদ সবার জমিনদার হয়ে যাও। করোনা মহামারীর হাত থেকে গোটা বিশ্ববাসীকে তুমি হেফাজত করে রাখো। আল্লাহ তাআলা, আমাদের যে যেখানে আছে আল্লাহ তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাবুদ সবার জমিনদার হয়ে যাও। আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আল্লাহ, সামনের বছর মাহফিল করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হলো, পরিকল্পনার ভিতরে তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও। আগামী 29 নভেম্বর, আগামী রবিবার, মোহনপুর পূর্বপাড়া চারুবাড়ি আল-আকসা জামে মসজিদের মাহফিল আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, 29 নভেম্বরের মোহনপুরের মাহফিলে আমাদের সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাবুদ সবার জমিনদার হয়ে যাও। মসজিদ পরিচালনা পর্ষদের সেক্রেটারি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, তার বাবা নাই, বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা, আমি যেমন করে চাইলাম, যেমন করে মানুষগুলো দানের হাত বাড়িয়ে দিল, এই দানগুলাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।